হ্যালো গাইস, টেক মাস্টার জেএস এর পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। তো গাইস, আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো সম্পূর্ণ ফ্রিতে গাইস কিভাবে ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড ছাড়াই আরডিবিটি তৈরি করবেন। তো এই আরডিবিটি তৈরি করতে হলে গাইস এই প্রসেস কিন্তু খুবই ইজিলি এবং খুবই সহজভাবে আপনারা তৈরি করতে পারবেন। তো গাইস, প্রথম প্রসেসটা হলো আপনারা এটা কিভাবে তৈরি করবেন এবং বিস্তারিত ভিডিওর ভিতরে সম্পূর্ণ দেওয়া থাকবে। তো গাইস, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখার পরে স্টেপ বাই স্টেপ ফলো করে গাইস আরডিপিটি তৈরি করবেন। তো গাইস, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথে থাকুন। তো গাইস, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে গাইস আপনাদের একটা প্রুফ দেখাই। আমি এখানে দেখেন ক্লাউড, যে আপনার গিটহাব যে ক্লাউড স্কেল বুস্টের যে অপশনটা, এখানে আমি অনলি $1 দিয়ে গাইস আমি এখানে কিন্তু অনলি $1 দিয়ে আমি এখানে সাবস্ক্রিপশন নিছি পুরো 1 মাসের জন্য। দেখেন এখানে কিন্তু পুরো 1 মাসের জন্য গাইস আমি এখানে সাবস্ক্রিপশন নিছি। তো গাইস, আমি এটা কিভাবে নিলাম কি বৃত্তান্ত বিস্তারিত আমি ভিডিওর ভিতরে দেখাবো। তো গাইস, আপনাদের প্রথম এটা শুরু করতে গেলে আপনাদের কি করতে হবে, এখানে লিখে সার্চ দিতে হবে গুগল স্কেল বুস্ট। তো আমি এখানে গুগল স্কেল বুস্ট লিখে সার্চ দেবো। দেওয়ার পরে গাইস এখানে কিন্তু আমার অলরেডি যেহেতু সাবস্ক্রিপশন নেওয়া আছে, সেক্ষেত্রে আমার দেখেন এখানে ফ্রি ডে ট্রায়ালস মানে 7 দিনের জন্য আমাকে কিন্তু এখানে ফ্রি সাবস্ক্রিপশন আমি কিন্তু নিয়ে নিয়েছি তাদের কাছ থেকে। তো এটা আমি গাইস কিভাবে নিলাম আমি সেটা কিন্তু ভিডিওর ভিতরে বিস্তারিত আমি দেখাবো। তো গাইস দেখেন, এর আগে কিন্তু আমি এখানে কিন্তু আমি ফ্রিতে গাইস এখানে 35 ক্রেডিট করে কিন্তু আমি এখান থেকে ফ্রিতে আমি 35 ক্রেডিট নিয়ে আমি কিন্তু অনেক আরডিপি তৈরি করছি। তো দেখেন এখানে কিন্তু অনেক আরডিপি আমি তৈরি করছি। তো গাইস আজকে কিন্তু দেখেন এখানে ডেট প্রুফ সব A to Z আছে, এখানে কিন্তু আমি A to Z সব কিছু দেখাবো। তো দেখেন এখানে আগস্ট মাসের 11 তারিখ, আজকে কিন্তু সেই আগস্ট মাসের 11 তারিখ। তো আমি একটু আগেই এটা সাবস্ক্রিপশনটা নিছি। তো সাবস্ক্রিপশনটা কীভাবে নিলাম গাইস সেটা আমি বিস্তারিত ভিডিওতে দেখাবো। তো প্রথমত আপনারা কি করবেন, একটা যে কোনো আপনাদের একটা ডুয়েল কারেন্সি কার্ড নেবেন। কার্ড নেওয়ার পরে গাইস এখান থেকে আপনারা ম্যানেজ সাবস্ক্রিপশনে আসবেন। আসার পরে গাইস এখানে দেখেন আপনাদের কিন্তু অলরেডি এখানে $29 এখানে পে করা লাগবে। তো $29 পে করতে হলে গাইস আপনাদেরকে কিন্তু প্রথম আফটার মানে 1 সপ্তাহ আর কি 1 মাসের জন্য এখানে আপনাদের কিন্তু $1 পুরো সাবস্ক্রিপশনটা ফ্রি দেওয়া হবে। তার পরবর্তী মাস থেকে আপনারা কি করবেন, এখান থেকে $29 আপনাদের পে করতে হবে। তো $29 পে করার আগে আমরা 29 দিন ব্যবহার করব কিংবা 28 দিন এটা ব্যবহার করব, করার পরে আমি এখান থেকে ক্যান্সেল সাবস্ক্রিপশনটা ক্যান্সেল করে দেবো। তাহলে ইজিলিভাবে আমার কিন্তু কোনো প্রকার এখানে ক্রেডিট কাটবে না। তো গাইস এখানে ড্যাশবোর্ডের পাশে যে এক্সপ্লোরি নামে যে অপশনটা আছে, এক্সপ্লোরিতে ক্লিক দেবেন। দেওয়ার পরে গাইস এখান থেকে আপনারা সার্চ দিবেন ভার্চুয়াল মেশিন লিখে। তো ভার্চুয়াল মেশিন লিখে সার্চ দেওয়ার পরে এখানে 2 নম্বর যে অপশনে ভার্চুয়াল মেশিন, এটাতে আপনারা ক্লিক দেবেন। তো এটাতে ক্লিক দেওয়ার পর গাইস আপনারা এখান থেকে এই যে ফরম্যাট নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক দেবেন। এখানে যে ল্যাব যেটা আছে এখানে ল্যাব সিলেক্ট করবেন। তো ল্যাব সিলেক্ট করার পরে গাইস এখানে দেখেন আমি কিন্তু এখানে আমরা যে ফ্রি ক্রেডিট দিয়ে আমরা যে আরডিপিটা তৈরি করতাম সেটা হলো এই যে এটা, এখানে এখানে 1 ক্রেডিট দিয়ে কিন্তু আমাকে 40 মিনিট এখানে চালানোর জন্য ব্যবহার করতাম। তো আমি আজকে যে আরডিপিটা এখানে ক্রিয়েট করে দেখাবো সেটা হলো এখানে 1 ঘন্টা 30 মিনিটের আরডিপি। তো গাইস এখানে চাইলে কিন্তু আপনারা আনলিমিটেড 1 ঘন্টা 30 মিনিটের ভিতরে কিন্তু চাইলে আপনারা আনলিমিটেড আরডিপি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন, যার জন্য আপনাদের এখানে কোনো প্রকার কোনো অ্যাক্সেস আসবে না কিংবা কোনো সমস্যায় আসবে না। তো আমি 1 ঘন্টার 30 মিনিটের যে আরডিপিটা আছে সেটা আমি ক্রিয়েট করব। তো এখানে এই যে তীর চিহ্নটা আছে এখানে আমি ক্লিক দেবো। তো ক্লিক দেওয়ার পরে গাইস এখানে দেখেন প্রসেসিংয়ে চলে আসবে। আমার কিন্তু এখানে শুরু হয়ে গেছে অলরেডি। তো তারপরে আমি এখান থেকে কি করব, এখানে মাউস রেখে আমি এখান থেকে এই যে ক্লাউড নিউ ট্যাব যেটা আসবে এখানে আমি ক্লিক দেব। তো নিউ ট্যাবে আসার পরে গাইস, তো এখানে দেখেন আমাদের কিন্তু নিয়ে চলে আসছে ফুল অ্যাক্সেস আমাদের যে গুগল ক্লাউডে, কিন্তু তারা এখানে নিয়ে চলে আসছে। তো নিয়ে চলে আসার পরে গাইজ আমি কি করব, এখান থেকে যে এই যে কম্পিউটার ইঞ্জিন নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক দেবো। দেওয়ার পরে এখানে ভিএন ইনস্ট্যান্স নামে যে অপশনটা আছে এখানে আমি ক্লিক দেবো। তো সেম আগের প্রসেস গাইজ, এখানে দেখেন আমি কিন্তু এর আগেও অনেক কয়টা আরডিবি তৈরি করছি, এখানে লং টাইম কিন্তু এখানে কোনো প্রকার সমস্যা হয়নি, এখনও কিন্তু সেই আরডিবিগুলো এখানে আছে। তো এইটা আজকেও আমি সেটাও দেখাবো যে এই লং টাইম আরডিপিগুলো আপনারা কীভাবে ব্যবহার করবেন। তো এখানে ক্রিয়েট ইনস্ট্যান্স নামে যে অপশনটা আছে এখানে আপনারা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে গাইস এখান থেকে আপনারা স্কিপ করে দেবেন। স্কিপ করে দেওয়ার পরে গাইস এখান থেকে আপনারা কী করবেন,
টাইম জোন সিলেক্ট করবেন। তো টাইম জোন সিলেক্ট করার পরে গাইস এখান থেকে দেখেন আমি কিন্তু এখানে টাইম জোন সিলেক্ট করব। তো আমি এখানে এনি জোন তারা যেটাই ভালো মনে করবে সেটাই দেবে, কোনো সমস্যা নেই। তো গাইস তারপরে আমি এখান থেকে এটা সিলেক্ট করব, করার পরে এখানে আসব, দ্বিতীয় স্টেপ আসার পরে স্ট্যান্ডার্ড অপশনে সিলেক্ট করব এবং এখানে কিন্তু যে আমার 32 জিবি সিপিইউ এবং 16 জিবি কোর 128 জিবি র্যাম যেটা আছে এখানে মেমোরি কার্ড আমি এটা সিলেক্ট করব। তো সিলেক্ট করার পরে গাইস এখানে দেখেন আমার প্রাইস আসছে প্রায় $783। এখানে $783 কিন্তু আমার এখানে প্রাইস। এখানে দেখেন 32 জিবি সিপিইউ এবং 128 জিবি মেমোরি কার্ড। তো তারপরে আমি এখান থেকে কী করব, দ্বিতীয় স্টেপে আসবো। আসার পরে গাইস এখান থেকে কিন্তু আমি উইন্ডোজ সার্ভার সিলেক্ট করব। তো উইন্ডোজ সার্ভার সিলেক্ট করার পর এখানে 50 জিবি এসএসডি আমি কিন্তু এটাই আমার যথেষ্ট। তো তারপর এখান থেকে দ্বিতীয় স্টেপে আসবো। আসার পরে আমি ব্যাকআপ প্যানেল আমি সিলেক্ট করব না। তো ব্যাকআপ প্যানেল না সিলেক্ট করার কোনো অপশন নেই এখানে। তো আমি নেটওয়ার্কে আসবো, এখানে আমি কিন্তু সব টিকমার্ক 3টেই আমি কিন্তু অ্যালাউ করে দেবো, এইচটিটিপি ট্রাফিক্স এবং এখন A to Z সব কিছু কিন্তু এখানে থাকবে, কোনো সমস্যা নেই। তো তারপরে আমি এখানে যে ক্রিয়েট নামে যে অপশনটা আছে এখানে আমি ক্রিয়েটে ক্লিক দেবো। তো ক্রিয়েটে ক্লিক দেওয়ার পর গাইস এখানে জাস্ট আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অপেক্ষা করলেই কিন্তু আমার আরডিবিটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তো দেখেন এখানে কিন্তু এই যে 3 নম্বর অপশনে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর অপশনে আমার আরডিবিটি কিন্তু ক্রিয়েট হচ্ছে। তো গাইস এখানে দেখেন আমাদের আরডিবিটি কিন্তু ক্রিয়েট হচ্ছে। তো ক্রিয়েট হতে আমাদের এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এখানে আমাদের আরডিবিগুলো কিন্তু অলরেডি 2টা প্রসেস কমপ্লিট হয়ে গেছে এবং আরও 2টা প্রসেস আছে, যেটা 2টা খুবই দ্রুত। দেখেন এখানে কিন্তু আরেকটা কমপ্লিট হয়ে গেল এবং 3 নাম্বার যেটা আছে সেটাও কিন্তু খুবই ইজিলিভাবে কমপ্লিট হয়ে যাবে। এখানে কোনো প্রকার কোনো সমস্যা নেই। আপনি চাইলে গাইস এখান থেকে 1 ঘন্টা 30 মিনিটের ভিতরে আপনি চাইলে 3টে 4টে 5টা আপনি আরডিবি ক্রিয়েট করতে পারেন, এখানে কোনো প্রকার সমস্যা নেই। তো আপনি কি করবেন, 1 ঘন্টা 30 মিনিট পরে আবারও আপনি আসবেন, আসার পরে আপনি আবারও আনলিমিটেড আরডিবি ক্রিয়েট করবেন, এখানে কোনো প্রকার সমস্যা নেই। আপনি আনলিমিটেড আরডিবি 1 মাসের ভিতরে আপনি ক্রিয়েট করতে পারেন। তো গাইস এখানে আমাকে আরও একটু কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো অপেক্ষা করলে গাইস আমার কিন্তু আরডিবিটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখেন এখানে 4 নম্বর স্টেপটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে আমার 4টে স্টেপ কিন্তু খুবই ইজিলিভাবে গাইস কমপ্লিট হয়ে গেল। তো দেখেন এটা আমার কিন্তু আরডিবি। তো এখানে এই যে এখানে এটা আমার আরডিবি। তো আরডিবি এখানে আসার পরে গাইস আমি এখান থেকে কি করব, এখান থেকে আমি আরডিবির যে আমার যে ফাইলটা আছে গাইস এখান থেকে সিলেক্ট পাসওয়ার্ড নামে যে অপশনটা আছে এটাতে আমি ক্লিক দেবো। তার আগে গাইস কী করবো, আমি আরডিবির যে ডাউনলোড ফাইল এটা আমি ডাউনলোড করে নেব। নেওয়ার পরে সিলেক্ট পাসওয়ার্ডে আমি ক্লিক দেবো। দেওয়ার পরে এখান থেকে সিলেক্ট করব পাসওয়ার্ড, ইউজার নেম আমি নেব না কপি করে, যেহেতু আমি আরডিবি ডাউনলোড করছি, ফাইলটা আমি ডাউনলোড করে রাখছি। তো গাইস আমি এখান থেকে জাস্ট আমি শুধু নিউ পাসওয়ার্ডটা কপি করে নেব। তো এখান থেকে নিউ পাসওয়ার্ডটা আমি কপি করে নিলাম গাইস। কপি করার পরে গাইস আমি কী করবেন, এখান থেকে আপনার যে ডাউনলোড অপশান আসবেন, আসার পরে এখানে দেখেন আমার আরডিবিটি কিন্তু ডাউনলোড হয়েছে। তো এখানে আরডিবিটা ডাউনলোড হওয়ার জন্য আমাকে এখানে লগ ইনে ক্লিক দিতে হবে। তো আমি কিন্তু গাইস এখানে অলরেডি লগ ইনে ক্লিক দিয়ে রাখছি। তো গাইস এখানে দেখেন আমার কিন্তু আরডিবির যে আমার যে পাসওয়ার্ডটা সেটা এখানে দিতে হবে এবং রিমেম্বার মি আমি এটাতে ক্লিক দেবো। দেওয়ার পরে গাইস এখানে আবারও ইয়েস ক্লিক করব। করার পরে গাইস এখানে আমি আরডিবিটা খুবই ইজিলিভাবে খুবই সুন্দরভাবে গাইস আমি কমপ্লিট করে নেব। তো গাইস এখানে দেখেন আমাদের আরডিবির নেট স্পিড কত সেটা আমি কিন্তু এখানে দেখিয়ে দেবো। তো আপনারা এখান থেকে কিন্তু চাইলে যারা নতুন ইউটিউবার তারা এখান থেকে খুব ইজিলিভাবে কিন্তু এই আরডিবিগুলো ব্যবহার করে এখান থেকে আপনার ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন, কোনো প্রকার সমস্যা নেই। আপনি আনলিমিটেড সারা দিনের ভিতরে আপনি আনলিমিটেড আরডিবি তৈরি করবেন, এখানে কোনো প্রকার সমস্যা নেই। তো গাইস এখানে দেখেন 1.6 জিপিএস এখানে আমাদের নেট স্পিড আছে। তো এখানে আমার ইউটিউব চ্যানেল চলে কিনা সেটা আমি দেখবো। তো ইউটিউব চ্যানেল চলার আগে আমি এখানে কি করব, এখানে ফ্রি আরডিবি লিখে সার্চ দেবো। তো ফ্রি আরডিবি লিখে সার্চ দিলাম, দেখেন এখানে কিন্তু ফ্রি আরডিবি বহুত আমাদের ভিডিও চলে আসছে গাইস। তো আমি কপিরাইট ইস্যুর কারণে ভিডিওগুলো প্লে করে দেখালাম না, অবশ্যই আশা করি ভিডিওগুলো চলবে। তো গাইস আজকে এই পর্যন্ত, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন এবং যদি কারোর কোনো সমস্যা হয় সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেটা সমাধান করে দেবো। এবং গাইস আপনারা ফ্রিতে কিভাবে সাবস্ক্রিপশন নেবেন এবং ওই কার্ড ডুয়েল কারেন্সি কার্ড আপনারা কোথায় পাবেন সেই ভিডিও কিন্তু আমার কাছে অলরেডি পেয়ে যাবেন। এবং যদি কারো ডুয়েল কারেন্সি কার্ড লাগে অবশ্যই আমাকে নক দিতে পারেন এবং আমার কাছ থেকে ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারেন, আমি সেটা দিতে পারবো। আর এই ডুয়েল কারেন্সি কার্ড গাইস আপনারা কি করবেন, এখান থেকে A to Z গুগল পে, ফেসবুক এবং ইউটিউব প্রোমোট থেকে যেখানে যা ব্যবহার করার আপনারা করবেন, কোনো প্রকার সমস্যা হবে না, সম্পূর্ণ অ্যাক্সেস গাইজ আপনাদের কাছে দেওয়া হবে। তো গাইজ আজকে এই পর্যন্ত, সব ভালো থাকো সুস্থ থাকো, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও। আল্লাহ হাফেজ।